স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমাদের SEC 1 পেপারের 50 নম্বরের পরীক্ষা হবে। এই 50 নম্বরের মধ্যে ছোট প্রশ্ন থাকবে 2 নম্বরের 5টা, অর্থাৎ 2 নম্বরের 5টা ছোট প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর, এবং তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দুটো থাকবে, অর্থাৎ 20 দুগুণে 40। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তবে 20 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমাদের 5 নম্বর যোগ 15, 5 যোগ 15 এইভাবেও আসতে পারে, 15 যোগ 5 এইভাবেও আসতে পারে, 10 যোগ 10 এইভাবেও আসতে পারে, অর্থাৎ 20 নম্বরের প্রশ্নগুলো পার্টে ভেঙেও আসতে পারে। তোমরা বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেই প্রশ্নের সাজেশান আজকে আলোচনা করব। ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নগুলো শুনে নাও এবং এই প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম যে প্রশ্ন তোমাদের করতে হবে, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। কি বললাম? পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন শুনে নাও, সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? তারপরের প্রশ্ন তোমাদের করতে হবে, টাডা ও পোটা আইন সম্পর্কে আলোচনা করো। টাডা ও পোটা আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন করতে হবে, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। পরের প্রশ্ন, জামিনযোগ্য ও জামিন অযোগ্য, জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন আছে, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। পরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত আইন আলোচনা করো। তারপরের প্রশ্ন যেটা করতে হবে তোমাদের, FIR লেখার পদ্ধতি, অর্থাৎ পরীক্ষায় তোমাদের কোনো একটা বিষয়ে FIR আসতে পারে, যেমন তোমার কোনো ডকুমেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো একাডেমিক ডকুমেন্ট, যেমন মার্কশিট বা তোমার অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে, এই নিয়ে তুমি থানায় FIR করছো, বা তোমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছে এই নিয়ে তুমি থানায় FIR করছো। এই সব বিষয়ে তোমাদের FIR লেখা একটা পরীক্ষায় আসবে, আমি তোমাদের করিয়েছি আগে। আরেকটা বিষয় বলবো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেষে আরেকবার বলে দিচ্ছি, তার আগে বলে রাখি তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা সেকেন্ড সেমিস্টারে যারা অ্যাডমিশান নিতে চাইছো, এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আরেকবার শুনে নাও। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি, পণপ্রথা বিরোধী আইন করবে, যৌন হেনস্থা বিষয়ে বিশাখা কমিশনের নির্দেশ করবে, FIR যে প্রশ্নটা আছে অর্থাৎ FIR লেখার পদ্ধতি এটা করবে, হিন্দু ও মুসলিম ব্যক্তিগত আইন এটা করছো, টাডা পোডা আইন আলোচনা করছো। এই প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই করে যাও। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে।